বেশ কিছুদিন আগে কালিম্পংয়ের ছোট্ট গ্রাম সিলেরিগাঁও থেকে ঘুরে এসেছি। সেখানকার ফটো, ছোট ছোট ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি। এবার সেখানে কি করে গেলাম, কি করলাম, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো আমরা বাড়ি থেকে ওই সকাল 6টা নাগাদ বেরিয়ে 8টার মধ্যে কিন্তু লাভা রোড পৌঁছে গেছি। এখানে একটুখানি দাঁড়িয়ে চা খেয়ে একটুখানি বলতে পারো জিরিয়ে নিয়ে আবার আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তাটা এত সুন্দর, এই রাস্তাটা আমাদের ভীষণ প্রিয়। এই লাভা রোড হয়ে আশেপাশের কয়েকটি ছোট ছোট গ্রাম আমি আর শুভদীপ কিন্তু বেশ ঘুরে নিয়েছি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরেছিলাম। আমরা যখন একদিনের ট্রিপ করি তখন কিন্তু বাড়ি থেকে ব্রেকফাস্ট আমরা ক্যারি করে নিয়ে আসি। তো সেই মতো ব্রেড, জ্যাম আর কলা আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্ট করে আবারও এই সুন্দর রাস্তা ধরে আজকে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য সিলেরিগাঁও, কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম। আর এই হোমস্টেতে আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি 10:30 নাগাদ। একটুখানি সিঁড়ি বেয়ে এই হোমস্টেতে পৌঁছতে হবে। হোমস্টেটা সত্যি খুব সুন্দর। বেসিক্যালি এই হোমস্টেটা বুক করেছিলাম আমরা এই বাঁশের ঘরটা দেখে, আর সুন্দর একখানা উঠোন, যেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। তাই হোমস্টের ব্যাপারে সেরম কিছু তোমাদের আর এই ভিডিওতে বলছি না। বাইরেটা একটু ফগি আছে, হালকা রোদ ছিল। এসে আমাদের হাতে গরম চা দিয়ে দিয়েছিল, সেটা খেয়ে নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তখনও কিন্তু হালকা রোদ ছিল। আর আমার না বেশ কিছুদিন থেকেই পাহাড়ে আসলে শাড়ি পরতে ভীষণভাবে ইচ্ছা করে, তাই আমি কিন্তু বাড়ি থেকে শাড়িও নিয়ে এসেছিলাম। তারপরে শাড়ি পরে ওই ফটো ভিডিও অনেক করেছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। এবার কিন্তু পেটে ছুঁচো ডাক দিচ্ছিল, ওই জন্যই আর কি আমরা লাঞ্চ করতে চলেছি। আর হোমস্টের খাবার দাবার নিয়ে তো কিছু বলারই নেই। তারপরে মোটামুটি 2-2:30 মতো আমরা বসেছিলাম এই উঠোনেই। আর একটুখানি মুডটা অফ ছিল, এই কারণে বাইরে এত সুন্দর ভিউ পাওয়া যায় হোমস্টে থেকে, কিন্তু ওয়েদারের জন্য আমরা কিছু দেখতে পাইনি। তবে আমরা সব জেনেই কিন্তু এসেছি যে ফেব্রুয়ারি মাসে ওয়েদারটা একটু ফগিই থাকে। তারপর হোমস্টে থেকে হোমস্টের দিদি বললো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, 2 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। তো আমরা বললাম যে যাই, বসেই যখন আছি একটুখানি ট্রেক করাও হয়ে যাবে। আর পাহাড়ি রাস্তায় হাঁটতে বরাবরই আমার আর শুভদীপের ভীষণ ভালো লাগে। তো মোটামুটি ওই 3টে নাগাদ, 3টে না 3:45 নাগাদ আমরা বেরিয়েছিলাম হাঁটতে। তো আমরা পৌঁছেও গেছিলাম মোটামুটি ওই 15-20 মিনিটের মধ্যে। দেখতেই পাচ্ছ, কখনো দৌড়চ্ছিলাম, কখনো হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে জঙ্গলের মধ্যে লাল ফলগুলো আমার চোখে পড়লো, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমি শুভদীপকে জিজ্ঞাসা করে, ও বললো যে এইগুলো নাকি পাহাড়ি লঙ্কা, এটা দিয়ে আচার বানানো যায়। তো যাই হোক, ভিউ পয়েন্টে পৌঁছে গেছিলাম, সেটার ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। ওইখানে বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে একদম ঠান্ডা ফ্রেশ হাওয়া নিয়ে আমরা আবার আসছি হোমস্টের দিকে। তবে এই ট্রিপটায় কি পেলাম বলো তো? এই সুন্দর মিষ্টি একটা হাসি পেয়েছে এই বাচ্চাটা, সঙ্গে হোমস্টের দিদি এবং এক ছোট্ট ভাইয়ের অনেক ভালোবাসা। তো এইগুলোই না আমাদের স্মৃতি হয়ে থাকবে আস্তে আস্তে। এই ছোট্ট ঘরটা আমার খুব ভালো লাগছিল, একটুখানি আমি ভিডিও করে নিয়েছি। তারপরে এই যে পথে এনার সাথে দেখা হয়েছিল, হোমস্টেতে ফিরতেই দিদি আমাদের জন্য কিন্তু আগুন ধরাতে শুরু করেছিল। কি বলবো, প্রচণ্ড ঠান্ডা দিচ্ছিল। তখন 4:30 বাজে, কিন্তু মনে হচ্ছিল উহু করে হাত দিচ্ছে সেই ঠান্ডা। তো এই দিদিটা কাঠ জ্বালাচ্ছিল, এইভাবে আগুন পোহাতে বেশ ভালো লাগে। আর পাহাড়ে হলে তো এই আগুনের কি বলবো, অনুভূতিটাই আলাদা। সন্ধ্যেবেলায় আমাদের হোমস্টেটা ঠিক এরম লাগছিল। এখানে বসে আমরা ভেজ পকোড়া খেয়েছিলাম, চা খেয়েছিলাম, আর জমিয়ে অনেক আড্ডা দিয়েছি। দিদির অনেক গল্প শুনেছি আমরা, যেগুলো সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এটা হচ্ছে পরদিন সকাল, আমরা একদিনের ট্রিপেই গেছিলাম। পরদিন সকালবেলা একটুখানি হাঁটাহাঁটি করেছিলাম, পাশে একটা খেলার মাঠ ছিল, সেইখানটা থেকে খুব সুন্দর লাগছিল। তারপরে মোটামুটি 9টার দিকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম পুরি, আর এখানে ঘুগনি বানিয়ে দিয়েছিল, খুব ভালো ছিল। চলো তোমাদের হোমস্টের কিচেনটা দেখাই। কিচেনটা না আমার বেশ ভালো লেগেছে। হোমস্টে থেকে কিচেনটা একটুখানি দূরে, আমরা না বারবার হেঁটে কিচেনেই খেতে আসছিলাম। আর এই কিচেনের পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখছো, এগুলোও কিন্তু হোমস্টে। আসলে সিলেরিগাঁওয়ে প্রচুর হোমস্টে আছে, তোমরা তো ভিডিওতে দেখলেই। তারপরে আবার এবার টাটা করে আমাদেরকে পৌঁছতে হবে বাড়ির উদ্দেশ্যে। মনটা একটুখানি খারাপ লাগে জানো তো, বরাবরই পাহাড়ে যখন যাই এক ঝাঁক উচ্ছ্বাস নিয়ে যাই, যখন ফিরি মনটা একটু খারাপ হয়েই যায়। তবে মনকে এই বলে সান্ত্বনা দিই যে না, যতটা পথ যাচ্ছি ততটাই কিন্তু সুন্দর। আর চারিদিকে পাইন গাছ, ওপরে একটু সূর্যিমামা উঁকি দিচ্ছিল। তখন ওই 9:30 মতো বাজে, বেশ ভালো লাগছিল। ঠান্ডা হাওয়ার সাথে অল্প আদুরে রোদ মেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেতে পাশ দিয়ে একটা রাস্তা দেখতে পেলাম,
খুব সুন্দর, দুই দিকে পাইন ফরেস্ট, মধ্যে দিয়ে দেখলাম এটা ঋষভ যাওয়ার রাস্তা। এর আগে আমরা ঋষভ যাইনি, তো আমি শুভদীপকে বললাম চল, আমাদের হাতে তো অনেকটা সময় আছে, তো আমরা ঋষভটা একটু ঘুরে আসি। সত্যি কথা বলতে এই ঋষভের রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কি বলবো, সাংঘাতিক ঠান্ডা, মানে হাত পা পুরো কেঁপে যাচ্ছিলো, এমনটাই ঠান্ডা ছিল। তারপরে ঋষভে গিয়ে আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, 10 মিনিট মতো একটু দাঁড়িয়েছিলাম। আমার কিন্তু ঋষভ জায়গাটা বেশ ভালো লেগেছে। আমি আর শুভদীপ তো ঠিক করেই নিয়েছি এরপরে একবার ওয়েদার ভালো দেখে আমরা ঋষভ আসবো ঘুরতে। এই ছোট ছোট ভিডিওগুলোই করেছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও আপলোড করার একটাই কারণ, পরবর্তীতে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।